জবম্যাথ বই থেকে আমরা বেসিক ক্লাস নিচ্ছিলাম অ্যালজেব্রার। আজকে আমরা টাইপ 7 করাবো। এখানে আমরা প্রথমে শিখব প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হইতেছে 4টি। এগুলা কোনগুলা? এগুলো পরীক্ষায় আসে যে প্রক্রিয়া চিহ্ন কয়টি বা প্রক্রিয়া চিহ্ন কী কী? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস, গুণ আর হচ্ছে ভাগ। তার বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি? 4টি। পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন 4টি। এই 4টিকে বলা হয় কি? প্রক্রিয়া চিহ্ন। এগুলো পরীক্ষায় আসতে পারে। এরপর হচ্ছে সহগ নির্ণয়। চলকের সাথে, আমরা কিন্তু চলক এটা কিন্তু আগে পড়ছি, চলকের সাথে যা গুণাকারে থাকে, যে সংখ্যা গুণাকারে থাকে, যেমন আমি যদি বলি 4x, এখানে তাহলে x এর সহগ কত? 4। এখন যদি বলি মাইনাস এক্স, এইখানে x এর সহগ কত? এই যে কোনো সহগ যদি না থাকে তাহলে এখানে মনে মনে একটা 1 আছে, তার মানে এটার সহগ কত? -1। এখন এইরকমও থাকতে পারে যে 4xyz, এখানে যদি বলা হয় xyz এর সহগ কত? 4। অথবা এরকম থাকতে পারে যে 3x + 4y + 5z। হ্যাঁ, এইখানে y এর সহগ কত বা এইখানে z এর সহগ কত? তাহলে 5। ঠিক আছে, আমাদের এইভাবে সহগ আমাদের নির্ণয় করতে হবে। এরপর আমরা শিখব পদসংখ্যা নির্ণয়। দেখেন, পদসংখ্যা নির্ণয় থেকে প্রশ্ন হবে পরীক্ষায়। পদসংখ্যা নির্ণয় থেকে কি হবে? প্রশ্ন হবে। তো পদসংখ্যা নির্ণয় আমি প্রথমে নর্মালি আমি বুঝাই দিই। যেমন আমি যদি বলি যে a + b হোল স্কয়ার, এইখানে কয়টা পদ আছে? তাহলে এটা যদি আমরা বাঙ্গাই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে আমরা দেখবো প্লাস এবং মাইনাস চিহ্ন যেখানে যেখানে আছে ওইখানে একটা করে দাগ দেবো। এখানে একটা প্লাস চিহ্ন আছে, এইভাবে একটা দাগ দেন। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে দাগ দেন। এখন দেখেন 1 2 3, এইখানে পদ সংখ্যা কয়টা হলো? 3টা। এখন আমি যদি এরকম একটা রাশি যদি আমি লিখে ফেলি, যেমন x² - 3x ইন্টু y প্লাস 6x - 5z, এইখানে পদের সংখ্যা কটা? আমি কোথায় দাগ দিতে বলছি? যেখানে শুধু প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, অন্য কোনো দিকে তাকাবো না। এখানে প্লাস চিহ্ন একটা দাগ, এখানে দেখেন গুণ চিহ্ন, এখানে কিন্তু দাগ দিব না, প্লাস চিহ্ন একটা দাগ, এখানে মাইনাস চিহ্ন। তার মানে প্লাস এবং মাইনাস চিহ্ন যেখানে আছে ওইখানে দাগ দেবো। তার মানে 1টা 2টা 3টা 4টা, এখানে পদের সংখ্যা কয়টা? 4টা। এখন যদি পদ মানে এটা তো আমরা নর্মালি ছোট আকারে যদি আসে 3 4টা বা 5 6টা পদ থাকলে, যদি বেশি পদ থাকে, যেমন মনে করুন আমি বললাম যে a + b, এইটার পাওয়ার আছে n। এখন তো আমরা জানি না এখানে পাওয়ার কিন্তু n, তাহলে পদ সংখ্যা কতগুলো হবে? এটা তো বহুপদী, তাই না? তখন আমাদের পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে, টেকনিক হচ্ছে এই পাওয়ারের সাথে 1 যোগ করে দেব। তাহলে পাওয়ার কত? n, n এর সাথে 1 যোগ করে দেব। এইটাই হচ্ছে এটার পদ সংখ্যা। যেমন এই প্রশ্নটা যদি একটু দেখেন, এটা কিন্তু প্রাইমারিতে আসছে যে আমাদের বলছে p + q হোল স্কয়ার এবং p + q, এখানে কতটি পদ আছে? নর্মালি এখানে কয়টা আছে? p + q 2টা, এখানে একটা, টোটাল আছে কয়টা? আমরা এটাকে এইভাবে লিখতে পারি p + q, এটার পাওয়ার কত? 3। তার মানে এখানে 3টা আছে, p + q 3টা আছে। তার মানে এখানে পদের সংখ্যা কয়টা? a পাওয়ারের সাথে 1 যোগ করব, এই পাওয়ার কত? 3, 3 এর সাথে 1 যোগ করে দিলাম। তাহলে পদের সংখ্যা কয়টি হয়ে গেল? 4টি। সহজ না? এটা কিন্তু সহজ। সেম ভাবে এখানে যদি এটা না আইসা মনে করেন এরকম ছিল a + b, এইটার পাওয়ার 6। এখন আমাদের বলতেছে এখানে পদের সংখ্যা কয়টা? তাহলে পদের সংখ্যা কি হবে? এটার সাথে 1 যোগ করতে হবে। কয়টা হলো? 7টি পদ সংখ্যা, মানে যা পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করবো। এখন আমরা 28 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, একটু খেয়াল করবেন। 28 নম্বর প্রশ্নটা কি বলছে? যে এইখানে কতগুলো পদ আছে। আমি বলছি কোথায় কোথায় দাগ দিতে হবে। এখানে দেখেন ভাগ চিহ্ন, এখানে দাগ দেওয়া যাবে না। যেখানে প্লাস চিহ্ন আছে এবং মাইনাস চিহ্ন আছে এইখানে দাগ দিতে হবে। তার মানে আমার কয়টা ভাগ হলো? 1টা 2টা 3টা। তার মানে এখানে পদ সংখ্যা আছে কয়টা? 3টা। বোঝা গেছে যে পদ সংখ্যা আমরা এখন নির্ণয় করতে পারবো। পরীক্ষা কিন্তু আসবে এখান থেকে প্রশ্ন। এরপর আসেন 29 নম্বর। দেখেন এখানে বলছে এতকে সরল করলে কয়টি পদ সংখ্যা পাওয়া যাবে। এখন এইখানে দেখেন এইটা হচ্ছে এটা আর এটা এটা, এইখানে আমাদের কি হইতেছে? এই ভিতরের টুকুকে ধরেন a + b, এটা a - b, পাওয়ার তো এটাও 2 এটাও 2, দুইটারে পাওয়ার 2। তার মানে a + b আর এটা হচ্ছে a - b। তার সূত্র কি? a² - b²। আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, a + b a - b, তার মানে সূত্র হইতেছে a² - b² মানে কত? 3y। এই টোটালটার উপরে পাওয়ার আছে 2। ওকে, আমরা 2 দিয়ে দিলাম। আবার এটার উপরে আর তার উপরে আবার 2 আছে। দেখেন জাস্ট আমি ভেঙে লিখলাম, আর কিন্তু কোনো কিছু করিনি। এখন আমাদের কি হচ্ছে একটু যদি খেয়াল করে দেখেন যে এখানে কি x² - 3y মানে 9 তার হোল স্কয়ার, তাহলে x² - 9y²। এই টোটালটার পাওয়ার আমাদের কত হইতেছে? 4। 2 আর 2 4 হইতেছে। তার মানে এখানে পদের সংখ্যা কয়টি হবে? দেখেন এই 4 এর সাথে 1 যোগ করে দেন। তার মানে এখানে টোটাল পাওয়ার হইতেছে কয়টা? 5টা।
যেহেতু এখানে 4 আছে, তার মানে এটির পদ সংখ্যা কয়টা হবে? 5টি। এটা বহুপদী আকারে আমরা করলাম। এরপরে দেখেন পদ সংখ্যা নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনি করবেন এই পদ সংখ্যা নিয়ে। আমরা 30 নম্বর অঙ্কটা যদি একটু করি, আমাদের বলতেছে এবিসি এর মান 160 হলে এ এর মান কোনটি হতে পারে না? মানে এবিসি ইকুয়াল বলতেছে 160। এখন এ এর মান কোনটি হতে পারবো না? দেখেন আমরা এখান থেকে যদি এইভাবে লিখি, জাস্ট একটু বেসিক, এখানে বেসিক যদি দেখি 160 বাই এ, এখন এ এর মান কোনটি হতে পারবো না? দেখেন তো, এ ইকুয়াল 0 বাদে যে কোনো মান দিতে পারবো, এ ইকুয়াল নট 0, কারণ নিচে 0 দিলে এটাকে ভাগ করা যাবে না, এটা কোনো ভ্যালু পাওয়া যাবে না, তার মানে নিচে তো 0 হতে পারে না, এই জন্য এ এর মান 0 হতে পারবে না। সেম ভাবে এখানে বি বলতে পারতো, সি বলতে পারতো, যাই বলুক এটার মান 0 হতে পারবে না, এর মানও 0 হতে পারবো না, বি এর মানও 0 হতে পারবো না, সি এর মানও 0 হতে পারবে না। ওকে, সেম প্রশ্ন আসছে দেখেন, এইটা আমাদের বলা হইতেছে এক্স ওয়াই জেড ইকুয়াল 0 হলে এক্স এর মান কোনটি হতে পারে না? প্রাইমারিতে আসছে, দেখেন এটাও কিন্তু ওই 0। এরপর আছে এবিসি এর মান 120 হলে এর মান কোনটি হতে পারে না? 0। তার মানে এটা কিন্তু আমাদের কিন্তু চলে গেল, ঠিক আছে। এরপর আসেন আমাদের এই টাইপের লাস্ট অঙ্ক 31 নম্বর। 31 নম্বর বলতেছে এক ব্যক্তির মাসিক বেতন এত টাকা হলে তার এত মাসের বেতন কত? তার মানে ব্যাপারটা বলতেছে এরকম যে এক ব্যক্তির 1 মাসের বেতন, মনে করেন যে এটা 30 টাকা, তাহলে তার 5 মাসের বেতন কত হবে? 1 মাসের বেতন 30 টাকা হলে 5 মাসের বেতন কত? এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। এখানে এই কথাটা বলছে, এখানে টাকার পরিবর্তে বলতেছে 1 মাসের বেতন এত টাকা, তাহলে এত মাসের বেতন কত? তার মানে ঐকিক নিয়মের মতো এই দুইটা জাস্ট গুণ হবে। এখানে কি আছে? 2x² - 1, এটাকে গুণ করতে হবে x - 3 দিয়ে, কারণ আমাদের 1 মাসের বেতন এত, তাহলে এত মাসের বেতন কত হবে? এখন জাস্ট আপনি গুণ করে দিবেন, আর আমাদের কোনো কাজ নাই এখানে। কি করতে হবে? গুণ। এটাকে এটা দ্বারা গুণ করেন, দেখেন 2x³, আবার এটাকে এটা দ্বারা গুণ করেন -6x², এটাকে এটা দ্বারা গুণ করেন -x, এটাকে এটা দ্বারা গুণ করেন প্লাস কত? 3। এখন দেখেন আমাদের কি হয়েছে? 2x³ - 6x² - x প্লাস 3, এই যে, বুঝছেন কিনা? তো মোটামুটি এই ছিল। আমরা এরপর আমরা টাইপ 8 দেখবো। তো অবশ্যই এই ক্লাসগুলো একটু শেয়ার করে রাখবেন, আমরা কিন্তু বেসিক থেকে পড়াচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।